নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট কিন্তু চলে এলো। যাদের অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি ছিল তাদের কি আদৌ টাকা ঢুকবে, এই নিয়ে আজ কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরাট বড় ঘোষণা করে জানিয়েছেন। এরই সঙ্গে এই জুলাই মাসে কিন্তু ডবল টাকা অর্থাৎ 3,000 টাকার বদলে 6,000 টাকা দেওয়া হচ্ছে। তো এই টাকা কারা পাচ্ছে এবং যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি রয়েছে তারা কি আদৌ টাকা পাবে, এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন সমস্ত কিছুই কিন্তু আজকে বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওটিতে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, আপডেটটিতে বলেছে অন্নপূর্ণার স্ট্যাটাস কি আন্ডার ইনকোয়ারি, তারা কি আদৌ টাকা পাবেন, জানিয়ে দিলেন শুভেন্দু। রবিবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। বৈঠকে স্থির হয়েছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মহিলাদের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি বাংলার কোথাও কোথাও তৈরি হয়েছে তার নিরসন করার দায়িত্ব নিতে হবে এলাকার কর্মীদের, নেতাদের। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্যের মহিলাদের একাংশের মধ্যে অনেক উদ্বেগ রয়েছে, তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। তারা আশঙ্কা প্রকাশ করেছেন আদৌ কি টাকা ঢুকবে। অ্যাপ খুললে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। এই উদ্বেগের মধ্যেই আশ্বস্ত করছে শাসক দল। স্পষ্ট বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। রবিবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার। বৈঠকে স্থির হয়েছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মহিলাদের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি বাংলার কোথাও কোথাও তৈরি হয়েছে তা নিরসন করার দায়িত্ব নিতে হবে এলাকার কর্মীদের এবং নেতাদের। তাদের গিয়ে বোঝাতে হবে বহু ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারের কাজ আন্ডার প্রসেস রয়েছে, বেশ কিছু পদ্ধতিগত সমস্যা রয়েছে, তা মিটে গেলেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা সংশ্লিষ্ট উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেই বার্তা এলাকার মহিলাদের কাছে পৌঁছে দিতে হবে এলাকার ওই কর্মীদের। জেলা সভাপতির কাঁধেও গুরুত্বপূর্ণ দায়িত্ব। বৈঠকে স্পষ্ট একটি রূপরেখা নির্ধারিত হয়েছে, বাড়াতে হবে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদানের কাজ, মহিলাদের জনহিতকর প্রকল্প থেকে বাদ দেওয়া যাবে না। মূলত কিছু ভেরিফিকেশনের কাজের জন্য এই প্রক্রিয়া দেরি হচ্ছে, আর সেই বিষয়টি প্রত্যেক উপভোক্তার কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। গত মাসে দেখা গিয়েছে একাধিক জায়গায় পৌরসভাগুলিতে বিক্ষোভ দেখিয়েছেন উপভোক্তারা। সেক্ষেত্রে পৌরসভার তৃণমূল কর্মীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ফর্ম পাঠাতে দেরি করেছেন বলে অভিযোগ উঠেছে। খোদ এই অভিযোগ তুলেছেন চন্দনা বাউরি। বিষয়টি পাশাপাশি বৈঠকে আরও একটি বিষয় গুরুত্ব পেয়েছে, নিচু তলায় কর্মীদের মধ্যে যেন জল ঢোকার একটা প্রবণতা তৈরি হয়েছে, সেটা আটকাতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, যারা এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এটা কিন্তু রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এখনও কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে। এই ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হলেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের 3,000 টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। তাই আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে, যদি আপনারা প্রকৃত ও যোগ্য উপভোক্তা হয়ে থাকেন। এরই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে জুলাই মাসে কারা ডবল টাকা অর্থাৎ 6,000 টাকা পাবে। তো যে সমস্ত মহিলারা জুন মাসের 1 তারিখে 3,000 টাকা ব্যাঙ্কে পেয়েছিলেন তারা কিন্তু এই জুলাই মাসে 3,000 টাকা আরও একটি কিস্তি পাচ্ছেন। আর যারা জুন মাসে এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য হয়েও জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তাদের কিন্তু জুলাই মাসের 1 তারিখে গত জুন মাসের টাকাটা দেওয়া হয়েছিল, তারা আবারও এই জুলাই মাসে 3,000 টাকা অর্থাৎ এই জুলাই মাসে মোট 6,000 টাকা পাবেন।